বোঁদেগুলো দেখো কত সুন্দরভাবে পড়ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি জায়ের দ্বারায় আমি রেসিপিটা তৈরি করে নেব। আমার শরীরটা আজকে একদমই ভালো না, তাই আমি যাকে ডেকে নিয়ে এসেছি। তো আজকে বোঁদে তৈরি করে দেখাবো। এখানে এক বাটি নিয়েছি বেসনটা এখন চালনি দিয়ে চেলে নিচ্ছি। ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে এখানে অনেক শোরগোল হচ্ছিল, সেই জন্য আমি ভয়েস দিয়ে দিলাম। এখন কিন্তু চালনি দিয়ে চালনা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ দিয়ে এখন বেসনের সঙ্গে লবণটা একসঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। আর একটু করে সামান্য জল দেব আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে মাখবেন বোঁদেটা তত ভালো হবে। অল্প অল্প জল দেব আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নেব, কারণ বেসনের গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে, এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এখন মেশানো হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ব্যাটারগুলো দিয়ে দেব। তো এরকম ফুটো করা হাতা হলেও চলে, তো আমি হাতাতে করিনি, কারণ ব্যাটারটা পড়ে যাওয়ার ভয় থাকে। আমি এই গামলায়, ফুটো গামলায় করে দিলাম। দেখো বোঁদেগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। এখন একটু ভালো করে ভেজে নিতে হবে বোঁদেগুলোকে। বোঁদেগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন কিন্তু হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটাতে নামিয়ে নিচ্ছি। তো তেলটা একটু ঝরিয়ে নিলাম, নিয়ে এখন বোঁদেগুলো নামিয়ে নিলাম থালার মধ্যে। এইভাবে আমি সবগুলো বোঁদে কিন্তু তৈরি করে নিয়ে নিব। আর এদিকে একটু ব্যাটার নিয়েছি, এটাকে একটু ফুড কালার দেব। বোঁদে 2 কালার হয়, একটা হয় হলুদ আর একটা লাল। তো লাল কালার সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে এখন তৈরি করে নিয়ে নিলাম। এখন লাল বোঁদেগুলো ভেজে নিচ্ছি। তো গামলাটাকে ধুয়ে নিয়ে এখন লাল বোঁদেগুলো ভেজে নিব। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো লাল বোঁদেটাও ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আলাদা করে নামিয়ে নিলাম। নিয়ে দেখো লাল বোঁদে আর হলুদ বোঁদেটা কত সুন্দর হয়েছে, একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। এখন বোঁদেগুলোকে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। হাফ বাটি চিনি দিয়ে দিলাম, আর ওই একই বাটির হাফ বাটি আমি জল দিয়ে দিলাম। দিয়ে এখন চিনি শিরাটাকে তৈরি করে নিতে হবে। যতটুকু চিনি নেবেন ততটুকুই জল নিতে হবে। একটু গাঢ় করে নিয়ে নিলাম চিনির শিরাটা। নিয়ে এখন বোঁদেগুলো যে ভেজে রেখেছি বোঁদেগুলো দিয়ে দিব। বোঁদেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। বোঁদেগুলো এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটা হাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। আর জালটা বার করে দিয়েছি, দিয়ে এখন বোঁদেগুলো দেখো হাতা দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। বোঁদেগুলো এখন নামানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে বোঁদেগুলো দেখতে, একদম দোকানে যেরকম তৈরি হয় সেই রকম করে বোঁদেগুলো তৈরি করে নিয়েছি। আপনারা বাড়িতে খুব সহজে এইভাবে বোঁদে তৈরি করতে পারবেন। আর আমার যদি ইউটিউব চ্যানেল হয় তো আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।